আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কোরআনের দৃষ্টিতে মক্কা, বাক্কা, বালাদুল আমিন, আউয়াল কিবলা, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদুল হারাম নিয়ে আমরা জানব আল কোরআন কি বলছে। প্রথমে আমাদের জানতে হবে কোরআনের গ্রামার অনুযায়ী যখন বা জবর বা আমরা দেখব, এর অর্থ হচ্ছে সাথে। কোরআনে রয়েছে বি বাক্কাতা, বাক্কা এর অর্থ হচ্ছে ক্রন্দনরত মানুষের ভিড়। তো ক্রন্দনরত মানুষের ভিড়ের সাথে সেটি রবের ইসলামী কিংডমে যখন আমরা নজর দৌড়াই তখন সেটি আমরা পাই অতীতের সেই আরদে হিজাজের আর আজকের সৌদি আরবের মক্কা নগরী। ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক্কাতা তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে। দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মুবারক। তো সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত হচ্ছে এই ঘরটি। কোরআনের মক্কা এবং বাক্কা কোরআনের গ্রামার মতে মূলত এক জিনিস। মক্কা এবং বাক্কা, মক্কা মিম দিয়ে লেখা হয়, বাক্কা বা দিয়ে লেখা হয়। তো মিম কখনো বা এর সাথে বদলে যায়, যার অনেক উদাহরণ কোরআনে রয়েছে। যেমন ধরুন লাজিবুন একটি শব্দ, তো এই লাজিবুন কখনো লাজিমুন হয়ে যায়। তো বা হোক কিংবা মিম হোক অনুবাদ একই হবে। এটি হচ্ছে কোরআনের স্পেশাল গ্রামারের বৈশিষ্ট্য। ৪৮ নম্বর সূরা আল ফাতহ এর ২৪ নম্বর আয়াত থেকে আমরা জানব মক্কা অর্থ প্রথমে আপনাকে আমাকে জানতে হবে নিরাপত্তার দিকে ডাকার জায়গা। মক্কা হলো নিরাপত্তার দিকে ডাকার জায়গাকে কোরআনের ভাষায় বলা হয় মক্কা। আর এর পূর্বে আমরা শুনলাম বাক্কা অর্থ হচ্ছে ক্রন্দনরত মানুষের ভিড়ের সাথে। তো রবের শান্তির রাজ্যে আমরা এমন একটি ভিড়ের জায়গা দেখি যেখানে মানুষ ক্রন্দন করে, আর সেটি হচ্ছে এই মক্কা, যেখানে মানুষ নিরাপত্তার দিকে ডাকা হয়, তাই আমরা সবাই সেখানে যাই। তো আল্লাহ বলছেন ৪৮ নম্বর সূরা আল ফাতহ এর ২৪ নম্বর আয়াতে, ওয়াহুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কাতা মিন বাদি আন আযফারাকুম আলাইহিম ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। আর আল্লাহ তাআলার তাদের দুটো হাত তোমাদের উপর হতে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হচ্ছে, আল্লাহ তো তাদের দুটো হাত তোমাদের উপর হতে, আর তোমাদের হাত দুটো তাদের উপর থেকে পৃথিবীর কেন্দ্র বিবাতনি মাক্কাতা, পৃথিবীর কেন্দ্র মক্কার বুকেই ফিরিয়ে রাখেন। তো বিবাতনি, বাতন মানে সবাই জানি পেট, বাতন মানে নাভি। তো পেটের সাথে আর নাভির সাথে পুরা পৃথিবীর মধ্য স্থান, পৃথিবীর কেন্দ্র হচ্ছে মক্কা। সেই কেন্দ্রের দিকে নিরাপত্তার জন্য ডাকা হয়। তা আল্লাহ বলছেন, তোমাদের হাত দুটো তাদের উপর থেকে পৃথিবীর কেন্দ্র মক্কার বুকে ফিরে রাখেন।
তাদের উপরে তোমাদের কর্তৃত্ব কায়েম হওয়ার পর থেকে আসলে আল্লাহ সবই দেখেন, তোমরা যা কিছু করে যাচ্ছ। তো এই মক্কা বলেন, বাক্কা বলেন, বিবাতনি মক্কা আর বিবাক্কাতা, এখানে সর্বযুগের একজন ইমামের পরিচয় রয়েছে, যে ইমাম শুরু থেকে কিয়ামত পর্যন্ত একটি স্ট্যান্ডিং পজিশনে দাঁড়ানোর স্থান তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচন করা, প্র্যাকটিস করেছেন। সেই সর্বযুগের ইমামের পরিচয় আপনাকে আমাকে জানতে হবে। তাহলে আমাদের দেশে যেমন আজ রয়েছে জামানার ইমাম, দরকার পড়বে না। তো সর্বযুগের ইমামের পরিচয় নিয়ে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 124 আয়াত থেকে জানবো। এখানে বলা হচ্ছে, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ مِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমার দ্বারা পরীক্ষা করলেন, কিছু শব্দের দ্বারা, আর ইব্রাহিম তা পূরণ করে, তখন আল্লাহ বললেন, তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, অবশ্যই আমি তোমাকে বানিয়ে দিলাম কি, প্রত্যেকটি মানুষের জন্য ইমাম। সকল জামানার মানুষের জন্য ইমাম, নেতা, লিডার, দলপতি। তখন ইব্রাহিম কি বললেন? ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। তো ইব্রাহিম কি বললেন? তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও? আল্লাহ বলেন, জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না। যারা অপরাধী, যারা আল্লাহ তাআলার আয়াতের বিরুদ্ধে কর্মকাণ্ড করে, তারা কোনোদিন আল্লাহ তাআলার অঙ্গীকারের আওতায় আসবে না। এখন ইব্রাহিম নবী, ইব্রাহিম রাসূল এখানে যে জিনিসটি রেখে গেলেন, সেটি কোরআন আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলে। নামাজের পূর্ণ সিস্টেম, পূর্ণ বিবরণ। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। তো বিবাক্কাতা এর পূর্বে আমরা জানলাম, তারপরে বিবাতনি মক্কা, এটি আমরা জানলাম। তো বিবাক্কাতা সেটি হচ্ছে আউয়াল ঘর, প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন। তো কোরআনের দৃষ্টিতে প্রথম ঘরটি যখন আপনি জানবেন, তো এই যে একটি ঘর, সেই ঘরটি 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ জাআলনাল বাইতা। আর যখন আমি বিশেষ ঘর বানাই, এই বিশেষ ঘরটি হবে মসজিদুল হারাম। এটি আমি আরেকটু সামনে যে আপনাদের আরো বোঝানোর চেষ্টা করব। তো এই বিশেষ ঘরটি হচ্ছে একটি ঘর, যেটি আউয়াল বাইত। এখন আপনাদের কাছে প্রশ্ন করা হবে যে, প্রথম ঘর যদি মসজিদুল হারাম হয়, 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত মতে, তাহলে প্রথম কিবলা কোথায় হবে? তো অনেকে কোরআনের আয়াত না বুঝার কারণে, না জানার কারণে, 1400 বছরের সেই শয়তানিক ভার্সেস মানার কারণে তারা জেরুজালেমকে মনে করে আউয়াল কিবলা। আসলে না। তো আউয়াল বাইত যেখানে, সেটি হচ্ছে আউয়াল কিবলা। তো আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করি। তারপর আল্লাহ তাআলার অর্ডারটি কি? তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, মাকামে ইব্রাহিম, এই দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও, আদায়কৃত নামাজকে নিয়ে নাও।
আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তাওয়াফকারী, এতেকাফকারী, রুকু এবং সেজদাকারীদের জন্য পবিত্র রাখে। তো বিবাতনি মাক্কা, বিবাক্কা, সেটি হচ্ছে ওয়াইদ জালনাল বাইতা, আর সেটি হচ্ছে আউয়াল বাইত। সেখানে কি হয়? তয়ফিন তাওয়াফ হয়, আকিফিন ইতিকাফ হয়, রুক্কা রুকু হয়, আর সুজুদ সুজুদ হয়, সিজদা হয়। তো রবের ইসলামী কিংডমের ভিতরে 22 নম্বর সূরা আল হজ এর 26 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলেন ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল কায়িমিনা ওয়া রুক্কাইস সুজুদ। আমি যখন ইব্রাহিমকে কাবা ঘর মানে ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইত, বিশেষ ঘরের জায়গা নির্দিষ্ট করে দেখিয়ে দিই, আর বলি আমার সাথে কোনো জিনিস তুমি শরিক করবে না, আর আমার ঘরখানাকে তাওয়াফকারী, দণ্ডায়মানকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো আজ 2022 সাল, আপনাকে আমাকে ওই আল বাইত, মাকান আল বাইতকে কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। দুনিয়ার যেখানে আপনি থাকুন না কেন কোনো সমস্যা নেই, কারণ ওই ঘরটির ভিতরে 22 নম্বর সূরা আল হজ এর 30 নম্বর আয়াত থেকে যখন আমরা জানবো, সেখানে অপবিত্র কিছু জিনিস মানুষেরা রাখতে চায়, মূলত রাখতে পারে না, তাদের মাথার ভিতরে থাকে সেটি। তো এখানে আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা আল হজ এর আয়াত নম্বর 30-এ বলা হচ্ছে, শেষের দিকে বলা হচ্ছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। তাই তোমরা সবাই মূর্তি পূজা ও ব্যক্তিত্বের আওতাধীন হওয়ার আবর্জনা আর মিথ্যা কথার কবল হতে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। তো এখানেই রাখা হচ্ছে ইতিহাসের দৃষ্টিতে, শয়তানিক ভার্সেসের দৃষ্টিতে, রিওয়ায়াতের দৃষ্টিতে, সেখানে 360টি বা তার বেশি বা কম মূর্তি ছিল। আর ভারত থেকে তো ডক্টর সুব্রমণিয়াম স্বামী তিনি বলেছেন এটা মক্কা দেবীর ঘর, আবার অনেকে বলে যাচ্ছেন যে এটি হচ্ছে শিবের নামে এই ঘরটি ছিল এবং এটি হিন্দুদের। তো এগুলি সব কল্পনার জোরে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিরাও যেমন বলছে, হিন্দুরাও বলে চলেছে। তো আল্লাহ বলছেন যে আর আমার ঘরখানাকে তাওয়াফকারী, দণ্ডায়মানকারী, রুকু এবং সিজদাকারীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। তো আমরা পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতের শেষে যেখানে বলা হচ্ছে মুবারক, এই ঘরটি পবিত্র। তো পবিত্র হচ্ছে এখানে কোনো মূর্তি কখনো ছিল না, কখনো রাখা হয়নি, রাখা হচ্ছে না, হবেও না, কিন্তু মানুষের মাথার ভিতরে রয়েছে। আর এই ঘরটি আপনি আমি দুনিয়ার যেখানেই থাকি না কেন, আপনার, আমার এবং যারা সেখানে বসবাস করে সকলের জন্য সমান। 22 নম্বর সূরা আল হজের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল মাসজিদিল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ ওয়া মান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। এই কথা সত্য জানবে যারা আয়াত গোপনকারী কাফের রয়েছে, আর যারা আল্লাহ তাআলার কোরআনের পথে বাধা সৃষ্টি করে আর মসজিদুল হারামের পথে বাধা দেয়, যে মসজিদকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সমান মর্যাদা দিয়েছি, যারা তাতে বাস করে আর বাইরে থেকে যারা সেখানে আসে সবার জন্যই, কিন্তু যে কেউ তাতে দুষ্টুমি করে বাঁকা পথ সৃষ্টির চেষ্টা পাবে, আমি তাকে কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি চাখিয়ে দেব। তো ওমাই ইউরিদ ফিহি বিইলহাদ, এই ইলহাদ করার লোক আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই রয়েছে।
ঢাকাতে এমন কিছু লোক তৈরি হয়েছে যারা মসজিদুল হারামকে মানে না, মসজিদুল হারামের নামাজকে মানে না, মসজিদুল হারামের আজানকে মানে না। তো মসজিদুল হারামে নামাজে তো কোরআন পাঠ করা হয়, মসজিদুল হারামের আজান তো দুনিয়া শুরু দিন থেকে। তো আমাদের দেশের হিজবুত তাওহীদ বলেন বা আক্কাজি গ্রুপের যারা আছে, এরা দেখবেন একটি নামাজের সিস্টেম তৈরি করেছে, সেই নামাজেও তো তারা কোরআনই পাঠ করে, কিন্তু মসজিদুল হারামের কোরআন পাঠ তাদের পছন্দ না। তো এগুলি পৃথিবীতে কোরআন বিরোধী লোকেরা করে চলেছে। মসজিদুল হারামে যে আজান দেওয়া হয়, সেই আজান দুনিয়ার শুরু থেকে, কারণ 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে এই কোরআন শুরু দিন থেকে। তাই আল্লাহ বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয় প্রত্যেকটি মানুষকে গাইড করার জন্য, হুদাল লিন্নাস। এখনই কোরআনের সাথেও জুলুম করে বসেছে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা। তারা ইতিহাস লিখেছে এটির সম্পর্ক 1400 বছর থেকে। মূলত এর পূর্বে কোনো গ্রন্থ ছিল না, আর যত গ্রন্থ এবং নলেজ যা আমরা পৃথিবীতে দেখতে পাই তার উৎস হচ্ছে এই আল কোরআন, এই আল কিতাব। প্রমাণ 46 নম্বর সূরা আল আহকাফের 4 নম্বর আয়াত। তাই আল্লাহ বলেন, ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন, এনে দেখাও যদি এই কিতাবের, এই লিখিত গ্রন্থের পূর্বে যদি কোনো গ্রন্থ থেকে থাকে, অথবা কোনো জ্ঞানের উৎস, যদি তোমাদের সত্য বলার দাবি থাকে। আর আপনারা জানেন, আমি এই চ্যালেঞ্জটি আমাদের দেশের একজন বিশেষ বিখ্যাত নাস্তিক, তিনি হলেন মুফাসসিল ইসলাম সাহেব, ওনাকে চ্যালেঞ্জ করে আমি বলে দিয়েছি ওনার চ্যানেলে একটি ডিবেট করতে চেয়ে, যিনি কোরআনের আয়াতের উত্তর না দিতে যেয়ে আমার ব্যক্তিত্বের এবং আমার ব্যক্তি জীবন নিয়ে তিনি অনেক কিছু বলেছেন। তো কোরআনের পূর্বে কোনো গ্রন্থ নেই, এই পৃথিবীতে ছিলই না, এটার সাথে 1400 বছরের কোনো সম্পর্কই নেই। তো সেখানে 22 নম্বর সূরা আল হজ এর 27 নম্বর আয়াতে আমরা দেখব, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানব সমাজের জন্য হজের আজান তথা ঘোষণা দিয়ে দাও, যেন তারা দূর দূরান্ত দুর্গম পথ বেয়ে তোমার কাছে এসে পৌঁছায়, পায়ে হেঁটে অথবা যে কোনো প্রকারের যানবাহনে চড়ে। তো পৃথিবীতে এই মক্কা, বিবাতনি মক্কা, আর এটি আল বাইত, এটি মসজিদুল হারাম, এটি হুদাল লিল আলামিন, এটি বিবাক্কাতা, এখানে মানুষ হজের আজান শুনে আসে, এখানে এসে নামাজের আজান শুনতে পায়। কেউ পায়ে হেঁটে আসে দূর দূরান্ত দুর্গম পথ থেকে বেয়ে, আবার কেউ অন্য যানবাহনে আসে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াতে বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই ঘরটির ভেতরে স্পষ্ট নিদর্শন হলো ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, যাকে মাকাম ইব্রাহিম বলা হয় কোরআনের ভাষায়। ওমান দাখালাহু কানা আমিনা, যে কেউ এর ভেতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে। তা আপনি যদি কাবার একটি সিস্টেমের নামাজ পৃথিবীতে কায়েম করে চলেন, তাহলে সুন্নি নামাজ থাকবে না, শিয়া নামাজ থাকবে না, সালাফি নামাজ থাকবে না, হাম্বলি নামাজ থাকবে না, মাতুরিদি নামাজ থাকবে না, হানাফি নামাজ থাকবে না, শাফি নামাজ থাকবে না, মালিকি নামাজ থাকবে না, হিজবুত তাওহীদের নামাজও থাকবে না, আক্কাস বিন আব্দুর রশিদ হুজুরের নামাজও থাকবে না। একটি সিস্টেমের নামাজ সেখানে কায়েম রয়েছে। আর 8 নম্বর সূরা আল আনফালের 34-35 আয়াত দুটি যখন আমরা পড়ি, তখন আল্লাহ বলছেন, যারা এই মসজিদুল হারামের সিস্টেমের বিপরীত কোন সিস্টেমে নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে আযাব দিবেন, যাতনা দিবেন। তো আল্লাহ বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা, এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকাম ইব্রাহিম, যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। প্রথমে তো বাইতুন আমরা পড়েছিলাম, তারপর আল বাইত, এখানে হচ্ছে হিজ্জুল বাইত। এবং মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি, এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন বিশেষ ঘরের হজ করে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না। তো হিজ্জুল বাইত এই মসজিদুল হারাম, এই বিশেষ ঘরে আপনাকে হজের জন্য যেতে হবে। হজের জন্য গেলে অনেক কিছু শেখা যায়, যা আমি কোরআনের দৃষ্টিতে হজ এই ভিডিওতে উল্লেখ করে দিয়েছি আয়াতের মাধ্যম দিয়ে। তো 42 নম্বর সূরা আশ-শূরা এর 7 নম্বর আয়াত থেকে আমরা জানব এই মসজিদুল হারাম যেখানে অবস্থিত সেটি হচ্ছে উম্মুল কুরা। উম্মুল কুরাতে রয়েছে আল বাইত, উম্মুল কুরাতে রয়েছে বাইত, উম্মুল কুরাতে রয়েছে হিজ্জুল বাইত, উম্মুল কুরাতে রয়েছে আউয়াল বাইত। এই উম্মুল কুরাতে রয়েছে বিবাক্কাতা, আর এখানে রয়েছে বিবাতনি মাক্কাতা। তো আল্লাহ বলেন ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়ান লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়া তুনযিরা ইয়াওমাল জামঈ লা রাইবা ফীহি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি তো এভাবেই তোমার কাছে ওই যোগে স্পষ্ট ভাষায় এই কোরআন নাজিল করেছি, যেন সকল গ্রাম সমূহের মা উম্মাল কোরা, এই মক্কা, এই বিবাক্কাতা এবং তার চারিপাশে গোটা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে সতর্ক করতে পারো। তো বিবাতনি মাক্কাতা হচ্ছে গোটা পৃথিবীর মধ্যস্থান মক্কা। এটি হচ্ছে, আপনি যদি গ্লোব দেখেন, মানচিত্র দেখেন, দেখবেন মধ্যখান, পৃথিবীর মধ্যখানে রয়েছে এই কাবা। একেই বলা হচ্ছে বিবাতনি মাক্কা। আর সেই সমাবেশের দিন সম্পর্কে সতর্ক করতে পারো, যাতে কোনো সন্দেহ নেই একদল মানুষ জান্নাতে থাকবে আর অন্য দলটি জ্বলন্ত আগুনে থাকবে। 6 নম্বর সূরা আল আনামের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। আর এই লিখিত কিতাব যা আমি নাজিল করেছি তা যে বড়ই কল্যাণময়। মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি, যা তোমাদের হাতের সামনে আছে তার সত্যতা প্রমাণ করে। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি ওয়া হুম আলা সলাতিহিম ইউহাফিজুন। যেন তুমি গ্রাম সমূহের মাতা মক্কা এবং তার চারিপাশের লোকজনকে সতর্ক করতে পারো, আর যারা আখিরাত এবং এই লিখিত কিতাবের উপরে আস্থাবান ও যারা সালাত সম্পর্কে যত্নবান তাদেরকেও। তো এটি হচ্ছে উম্মাল কুরা। 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াত থেকে আমরা কি জানলাম? সেখানে বলা হচ্ছে ওমান দাখালাহু কানা আমিনা। তো বিশেষ শহর আর নিরাপত্তার শহরের পরিচয় যদি আমরা কোরআন থেকে জানি, তো 90 নম্বর সূরা আল বালাদ এর প্রথম দুটি আয়াত থেকে জানবো লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। তাহলে আমি এই বিশেষ নগরে শপথ করতে যাচ্ছি না, আর তুমি তো এই শহরের সাথে জুড়ে থাকো। তো দুনিয়ার যেখানে আমরা থাকি না কেন, আপনাকে আমাকে মসজিদুল হারাম এবং তার সাতরার সাথে সম্পর্ক রাখতে হবে। এটি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 149-150 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদুল হারাম। আর কি বলেছেন ওয়াইন্নাহু লাল হাক্কু মির রাব্বিকা, এটি তোমার রবের পক্ষ থেকে সত্য। তো দুনিয়ার যেখান থেকে আপনি আমি বেরোই না কেন, আমাদের ডাইরেকশন মসজিদুল হারামের অংশের দিকে থাকতে হবে। লিয়াল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জা, যেন মানব সমাজের উপরে কোনো হুজ্জাত বাকি না থাকে। তো এটি হচ্ছে এই শহরের আল্লাহ তাআলা বলছেন যে আমি কেন কসম খেতে যাব, কারণ এই শহরটি পৃথিবীর একমাত্র শহর যেখানে প্রথম ঘর আল্লাহ তাআলা বানিয়েছেন। আর এই শহরটির ব্যাপারে 95 নম্বর সূরা আর 3
এর 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াহাদাল বালাদিল আমিন, আর এই শান্তিপূর্ণ মক্কা নগর, এটি হচ্ছে এমন একটি শহর যে শহরটি আমনে ভরা, নিরাপদে ভরা, নিরাপত্তায় ভরা। তাই ওয়াহাজাল বালাদিল আমিন এটি কোরআন বলে দিচ্ছে। আর 3 নম্বর সূরা আল ইমরানের 97 থেকে আমরা পূর্বেও জেনেছি ওমান দাখালাহু কানা আমিনা, যে এর ভিতর প্রবেশ করবে সেই নিরাপদ হবে। আর 29 নম্বর সূরা আল আনকাবুতের 67 আয়াত থেকে আমরা জানবো এটিকে বলা হচ্ছে হারামানা আমিনা। তো আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইয়াতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। তাহলে মানুষেরা কি দেখে না যে হেরেমকে আমি তো মহা সম্মানিত আশ্রয় কেন্দ্র হিসেবে তৈরি করে রেখেছি। লোকজন তারই আশপাশ থেকে কি করে, কুধারণার সাথে হামলা করে। এই হামলাগুলো সব কুধারণা নিয়ে। অনেকে বলবে এই বাক্কা মানে এই অর্থ, এই বাক্কা সেই বাক্কা না, এই মক্কা সেই মক্কা না, এই মসজিদুল হারাম সেই মসজিদুল হারাম না। তো আল্লাহ বলেন আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। তো লোকজন কি করে, তার আশপাশ থেকে হামলা করে। ওরা কি বাতিলের উপরে আস্থাবান আর আল্লাহ তাআলা নিয়ামতের প্রতি অমান্যকারী হিসেবেই থাকবে? তো এটি আমরা হারামান আমিনান এর সাথে দেখতে পাই। আর এই শহরের রবের দাসত্ব যদি আপনি আমি করতে পারি, যে আদিষ্ট আপনাকে আমাকে হতে হয়েছে। 27 নম্বর সূরা নামলের 91-92 আয়াত দুটিতে আল্লাহ বলেন ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্বা হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। নিশ্চয় আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি এই নগরের চিরস্থায়ী লালন পালনকারী রবের উপাসনা করতে থাকি, যাকে রব সম্মানিত করেছেন। আর রবের জন্য তো সব জিনিসই। আর আমাকে হুকুম দেওয়া হয়েছে যেন আমি মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতে পারি। আর 92 আয়াতে বলা হচ্ছে ওয়ান আতলু আল কোরআন, আর আমি যেন এই পঠিত কোরআন পাঠ করতে পারি, এই কোরআন আমি পড়তে থাকব। ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনজিরিন। এরপরে যে কেউ সরল সহজ সত্য সনাতন পথে আসবে সে তো নিজের জন্যই সত্য পথ বেছে নেবে, আর যদি কেউ গুমরাহ হয় তাহলে তুমি বলে দাও আমি একজন সতর্ককারী মাত্র। আর এটি হচ্ছে আরদিল মুকদ্দাস, যেখানে প্রতিষ্ঠিত রয়েছে বাইতুল মুকদ্দাস। 5 নম্বর সূরা আল মায়েদার 21 নম্বর আয়াত থেকে আমরা জানবো, এখানে বলা হচ্ছে ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হে আমার কওমের লোকেরা, তোমরা সবাই মুকদ্দাস পবিত্র ভূমিতে প্রবেশ করো, যা তোমাদের জন্য আল্লাহ নির্দিষ্ট করে লিখে রেখেছেন। তোমরা যেন মুরতাদ হয়ে সীমা লঙ্ঘন করে পিছনের দিকে চলে না যাও, নইলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালা তারতাদ্দু, মুরতাদ হয়ে আলা আদবারিকুম, পিছনে যাওয়া যাবে না। তো আরদাল মুকদ্দাস পবিত্র ভূমি, এটি হচ্ছে যেখানে মসজিদুল হারাম রয়েছে। কারণ আরদাল মুকদ্দাসে রয়েছে বাইতুল মুকদ্দাস। আরদাল মুকদ্দাস মানে পবিত্র ভূমি। সেখানে যখন বায়েত আমরা দেখি তো সেই বায়েতটা হচ্ছে বাইতুল মুকদ্দাস, পবিত্র বাইতুল মুকদ্দাস। আমরা মনে করি অন্য স্থানে, মূলত কোরআন বলছে আরদাল মুকদ্দাসেই যে ঘরটি সেটি হচ্ছে বাইতুল মুকদ্দাস। আর এই ঘরের সাথে জীবন কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি শব্দ ব্যবহার করেছেন, ওয়াল বাইতিল মামুর। তো 52 নম্বর সূরা আত-তুরের প্রথম 6টি আয়াতে আসুন আমরা একটু দেখিনি। আত-তুর উঁচু হিমালয় পাহাড়ও একটি প্রমাণ, পৃথিবীর এভারেস্ট সবাই জানে। ওয়া কিতাবিম মাসতুর, আর একটি কিতাব, লিখিত কিতাব, যা নাকি
লাইনে রয়েছে, এখানে দেখবেন লাইনে রয়েছে ফি রকিম মানসুর আল, আর একটি কিতাব যা লাইনে লেখা প্রশস্ত পৃষ্ঠা সমূহে। এই যে পৃষ্ঠা সমূহ এখানে টোটাল আমাদের এই এডিশনে রয়ে গেছে, টোটাল পৃষ্ঠা সমূহ হচ্ছে 764। তারপর আল্লাহ বলছেন অল বাইতুল মামুর, আর জীবন কাটানোর সেই বিশেষ ঘরটি প্রমাণ করে এই কাবা, এই মসজিদুল হারাম, এই আল বাইত। তারপরে 5 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াসাকফিল মারফু, আর সেই সুউচ্চ ছাদ মানে আকাশ একটি প্রমাণ। এই ঘরটিকে 22 নম্বর সূরা আল হজ এর 29 নম্বর আয়াতের দৃষ্টিতে বলা হচ্ছে বিল বাইতিল আতিক। এই আয়াতে আল্লাহ বলেন সুম্মা লিয়াকদু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম ওয়া লিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। এরপরে কর্তব্য হচ্ছে নিজেদের দৈহিক অপরিষ্কারগুলিকে পরিচ্ছন্ন করে ফেলা আর নিজেদের কৃত মানতকে আদায় করা, আর তারা যেন সেই প্রাচীন ঘরখানাকেই তওয়াফ করে। তো এই কোরআনের 15 নম্বর সূরা আল হিজরের 87 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি সেখানে 7টি তওয়াফ হয়, সেই 7টি তওয়াফের ঘরই হচ্ছে এই মসজিদুল হারাম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আর আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদার আয়াত নম্বর 97-তে দেখি, সেখানে বলা হচ্ছে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাস ওয়া শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ কাবাকে বাইতুল হারাম হিসেবে বানিয়েছেন প্রত্যেকটা মানুষকে দাঁড় করানোর জন্য, আর বানিয়েছেন সম্মানিত মাসকে, হাদিয়া এবং কাবার গোলাকারকে। কিন্তু শুধু এই জন্যই যেন তোমরা জানতে পারো আল্লাহ জানেন আসমান জমিনে যা কিছু রয়েছে, আসলে আল্লাহ তাআলাই তো সব কিছু জানেন। তো এই ঘরটি জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, বাইতুল হারাম হিসেবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই ঘরের সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, তাহলে এই কোরআনের পরের স্থান কোরআন এবং কাবা যদি আপনি আমি ধরে রাখতে পারি, তাহলে কোনো দিন আপনাকে আমাকে পথভ্রষ্ট অন্তত হতে হবে না। কিন্তু আপনি কোরআন মানবেন, কাবা মানবেন না, আপনি পথভ্রষ্ট। আপনি কাবা মানলেন, কোরআন মানবেন না, আপনি পথভ্রষ্ট। কারণ এই কাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আউয়াল বাইতের ব্যাপারে, সেটি হলো 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে ওহুদাল লিল আলামিন, এই ঘরটি জাহানবাসীদেরকে হিদায়াত করে। তো এটি যদি আপনি আমি বুঝতে পারি, তাহলে তো অনেক কিছু আপনার আমার অ্যাচিভ হলো। আর যদি তা না পারি, তাহলে তো সব শেষ। কোরআন এবং কাবা যখন আপনি বুঝবেন, তখন আস্তে আস্তে আপনি বুঝবেন রাসূলদেরকে, নবীদেরকে, সিদ্দিকদেরকে, শুহাদাদেরকে এবং সালেহিনদেরকে। কিন্তু যখন আপনি পৃথিবীতে বসবাস করতে যে ধর্মজীবী করে যারা খাচ্ছে, যারা পাপা, ফাদার, পুরোহিত, বৌদ্ধ ভিক্ষুক এবং শিয়া সুন্নি সালাফি স্কলার, এদের কথা যদি আপনি শোনেন, তাহলে এই কোরআনচ্যুত আপনাকে হতে হবে। যার জন্য 6 নম্বর সূরা আল আনামের 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইদিল্লুকা আন সাবিলিল্লাহ ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়াইন হুম লা ইয়াখরুসুন। তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহ তাআলার পথ, এই কোরআন থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো কেবল আন্দাজ বা অনুমানের অনুসরণ করে চলে, তারা মিথ্যাচার ছাড়া আর কিছুই করে না। তো আপনাকে আমাকে
চিন্তা করতে হবে, মসজিদুল হারাম যদি আপনি আমি বুঝতে পারি কোরআনের পরে, তাহলে আপনার জীবনে আর কোনো এমন পথ অবলম্বন করতে হবে না যেখানে বড় বড় ধর্মের পাপা, ঠাকুর, ফাদার, মুরব্বী, রাব্বিরা বসে আছে। আপনাকে কখনো মসজিদুল হারামের ব্যাপারে টেক্সট বুক পড়তে হবে না, মানুষের লেখা কোনো গ্রন্থ পড়তে হবে না। কারণ মসজিদুল হারামের ব্যাপারে আরবের ইতিহাস যদি আপনি আমি পড়ি, তাহলে আরব মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব মূর্তি পূজক ছিলেন। আরবের ইতিহাস মতে সেখানকার অধিবাসীগণ মানাত এবং উজ্জা আর লাতের ব্যাপারে ধারণা অতীতে রেখেছিল, আজও রয়েছে। আল্লাহ তাআলার মেয়ে হিসেবে তাদের বিবেচনা। আবার তাদের ইতিহাস যা কোরআন বিরোধী, সেই ইতিহাস মতে বনু হাশেম এবং কুরাইশরা মূলত হুবালের উপাসনা করত। ইতিহাসের মুহাম্মদ তার পরিবারের লোকদের যখন আমরা দেখি, তো বোয়ানা দেবতার উপাসনা তারা করে চলেছিল। তো ইতিহাসের মুহাম্মদ নিজের গায়ের চাদরের মাঝখানে কালো পাথরকে রেখে প্রত্যেক গোত্রের নেতাদেরকে ডেকে সেই চাদরের কোণগুলি ধরে কালো পাথরটি সঠিক জায়গায় নিয়ে যায়। এটি আমরা ইতিহাসে পাই। এগুলির কোনো সত্যতা নেই। তো এইসব কথাগুলি যখন আপনি ইতিহাস থেকে পড়বেন, তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেব যদি মূর্তি পূজা নাই করে থাকবেন, তাহলে এভাবে শ্রদ্ধার সঙ্গে পাথরকে পুনর্স্থাপনের ব্যাপারে তিনি কি করে করলেন? কারণ 5 নম্বর সূরা আল মাইদার 97 আয়াত থেকে আমরা জানলাম, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, বাইতুল হারামকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। তো মোহাম্মদ সাহেবের ইতিহাসে যখন আমরা দেখি, সেই সময় তিনি মূর্তি উপাসনার বিরুদ্ধে ছিলেন না। যদি থাকতেন তাহলে তো তিনি তাদের রীতি অনুসারে, যা তারা কোরআনের বিপক্ষে এসে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে কাবার ব্যাপারে, যে সেখানে 360টি মূর্তি ছিল, তো সেই সময় মূর্তি উপাসনার যদি বিরোধ থাকতো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের, তাহলে তিনি কখনো তো কাবায় প্রবেশই করতেন না। তো ইতিহাসের মোহাম্মদ যে কোনো দিন মূর্তি উপাসনা করেন নাই, এটা শুধুমাত্র একটি মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছু না। 630 সালের যে মক্কা বিজয়ের পরেও ইতিহাসের এই মোহাম্মদ সাহেব তার উটের উপর 7 বার কাবার যে চারপাশে তওয়াফ করেন এবং শ্রদ্ধার ভঙ্গিতে লাঠি দিয়ে কালো পাথর স্পর্শ করেন, এটিও রয়েছে তাদের ইতিহাসে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের, যা কোরআন বিরোধী স্টেটমেন্ট। তো প্রশ্ন হলো, ইতিহাসের মোহাম্মদ সকল প্রাচীন দেবতাদের নিদর্শন ধ্বংস করলেও এই পাথরখানা কেন ধ্বংস করলেন না? তো মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে আমি পৌত্তলিক বলবো না, কারণ তারা কোনো ক্রমেই এই পাথরকে আল্লাহ তাআলার প্রতিবিম্ব যে কল্পনা করে না, সেটি ঠিক আছে, কিন্তু বিশ্বাস করে এই পাথরের অলৌকিক ক্ষমতা রয়েছে এবং প্রত্যেকটি হাজির গুনাহ চুষে নেয়। তাই তাদের নাক যখন এই পাথরকে চুম্বনের জন্য নিকটবর্তী হয়, তখন সেখান থেকে অপূর্ব সুন্দর সৌরভ নাকি পাওয়া যায়। আর এই মুসলমান শিয়া সুন্নি সালাফিগণের বিশ্বাস, এই সৌরভ বেহেশতের সৌরভ। এখন শিক্ষিত যারা, তারা কি বলবে? তাহলে এটি কি টেলিপোর্টের মাধ্যম দিয়ে পৌঁছায়?
টেলিপাথ যারা জানেন তাদের প্রশ্ন এই টাইপের, যেহেতু মোহাম্মদ এই পাথরের প্রতি বিশেষ প্রীতি দেখিয়ে গেছেন, সেই হেতু অদ্যাবধি তার অনুসারী শিয়া সুন্নি সালাফি জনতা বিনা প্রশ্নে একে চুম্বন করে এবং ভালোবাসা প্রদর্শন করে চলেছে। আজও হাজরে আসওয়াদকে চুম্বনের মাধ্যমে নিজেদের ইমানের রেকর্ড রেখে আসেন আমাদের দেশ থেকে যারা যান বা অন্যান্য দেশ থেকে যারা আসেন, এবং তারা বলেন যে হাসরের ময়দানে তাদের জান্নাতের কনফার্মেশন রয়েছে। কিন্তু আমি যে গবেষণাটা আপনাদের সামনে তুলে ধরব কোরআনের দৃষ্টিতে, সেটি ওই সকল লোক যারা তাদের প্রচলিত বিশ্বাসের বিপরীত লিখিত আল কিতাবে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া প্রকৃত বিধানের অনুসরণ করতে চায় এবং তাদের অর্জিত বিশ্বাসকে আল ফুরকানের মহাসত্যের মানদণ্ডে যাচাই করার সাহস রাখে, তাদের জন্য আমার গবেষণা। আর যারা নিজেদের বাবা, দাদা, নানা পরনানাদের কল্পিত এবং মন গড়া অতীতকালের বিশ্বাসে থাকতে চায়, তাদের জন্য এই গবেষণা অবশ্যই উপযুক্ত নয়। আল হাজরুল আসওয়াদ বা হজরে আসওয়াদ বা কালো পাথর, হজরে আসওয়াদ তথা কালো পাথরকে শ্রদ্ধা এবং চুম্বন করা, এটি সর্বযুগের যে আইয়ামে জাহেলিয়াত রয়েছে, সেই জাহেলি লোক যারা রয়েছে এদের কাজ। যারা কাবাতে 360 কিংবা 65টি দেবদেবীর মূর্তির মতবাদ রাখে, তারা সবাই নন মুসলিম। কাবা হলো পবিত্র এবং জগৎবাসীদের হিদায়াতের কেন্দ্র। 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত থেকে সেটি আমরা জানলাম। আর এর সাথে কালো পাথরটি তাওয়াফ স্টার্ট করার জন্য একটি প্রতীক মাত্র। 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াতে আল্লাহ বলেন, আমি তো ওয়ালাকাদ আতাইনাকা সাবহাম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম, আমি তো তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল সূরা ফাতিহা বা 7 চক্করে তওয়াফ ওয়াল কুরআন আল আযীম আর পঠিত মহান কোরআন দান করেছি। তাই আপনাকে আমাকে এই 7 চক্করের তওয়াফ করে চলতে হবে, কারণ এটি আমরা পেয়েছি আমাদের পূর্বেকার যারা মুমিনিন রয়েছেন তাদের। তাই 4 নম্বর সূরা আল ইমরানের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এবং যে কেউ রাসূলের বিরোধিতা করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য কোনো পথ অনুসরণ করবে, তাহলে সে যা করতে চাইবে তাকে আমি তাই করতে দেব, তাকে আমি জাহান্নামে পৌঁছে দেব, সে তো বড়ই জঘন্য ঠিকানা। তো এখন আপনাকে আমাকে জানতে হবে যে পৃথিবীতে বসবাস করতে হলে আপনাকে মসজিদুল হারাম মেনে চলতেই হবে। কিন্তু যারা নিজেদের বাবা, দাদা, নানা পরনানাদের কল্পিত এবং মন গড়া অতীতকালের বিশ্বাসে থাকতে চায়, তারা কোনোদিন আল বাইত, আমান, আরদাল মুকদ্দাস, বাইতুল মুকদ্দাস এগুলি মানতেই চাইবে না। এই যে বায়েত, যার অর্থ হচ্ছে ঘর, তো ঘর কি দেয় আমাদেরকে? ঘর আমাদেরকে ছায়া প্রদান করে। আর কোরআনে যে আমন শব্দটি এসেছে, এর অর্থ হচ্ছে নিরাপদ এবং সুরক্ষিত। তো কোরআন বায়েতের আক্ষরিক প্রতিশব্দ যখন দেখায় সেটি হচ্ছে আমান। এটি ব্যবহার করে যারা আল্লাহ তাআলার বায়েতের অধীনে আসে, তাদেরকে আল্লাহ কি করেন? নিরাপত্তার অধীনে থাকার নিশ্চয়তা দেন। আল্লাহ তাআলার বায়েতের সাথে বাইত বা আল বায়েত, বিশেষ ঘর, এর সাথে পার্থিব দালান বা এর নির্মাণ সামগ্রীর কোনো সম্পর্ক নেই। কোরআনিক শব্দ হচ্ছে বাইতুন, একটি ঘর, যা কাবা নামে পরিচিত, মক্কায় অবস্থিত। এটি আল্লাহ তাআলার ঘর। তো কোরআনের গ্রামার অনুযায়ী আরবি শব্দ বাইতুনের বহু বচন হচ্ছে বুয়ুত, ঘরসমূহ। তো বহুল পরিচিতি বাইতুল মুকদ্দাস, এটি আমরা কোরআনের
5 নম্বর সূরা আল মায়েদার 21 নম্বর আয়াত থেকে জানলাম আরদাল মুকাদ্দাসের ঘরটি হচ্ছে বায়তুল মুকাদ্দাস। আবার বায়তুল হিকমা বিজ্ঞানের ঘর এবং বাইতুল মামুর জীবন কাটানোর ঘর, এগুলি আরবি অনেক শিয়া সুন্নি এবং সালাফি অনারব এবং আরবরা এগুলোর অর্থ জানে না। বাইতুল্লাহ অর্থ আল্লাহ তাআলার ঘর, মসজিদুল হারাম, তো এই ঘরটি হচ্ছে বাইতুল্লাহ, এটি অনেকে জানে না। তো রবের মুসলিমরা বিশ্বাস করে যে পৃথিবীতে আল্লাহ তাআলার কমান্ডে তৈরি করা হয়েছে একটি ঘর। এটি 16 নম্বর সূরা নাহলের 80 নম্বর আয়াত থেকে আমরা জানব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদের জন্য বাড়িঘর তৈরি করেছেন বসবাস করার জন্য, আর চার পেয়ে জন্তুর চামড়া দিয়ে তোমাদের জন্য এমন ধরনের তাঁবু তৈরি করেছেন যা তোমাদের কাছে বেশ হালকা বোধ হয়। তাই তোমরা বাড়িতে এবং ভ্রমণে অবস্থানকালে ব্যবহার করে থাকো, আর সেগুলো লোম, পশম এবং চুল দিয়ে ব্যবহারী অনেক জিনিস তৈরি করে থাকো এবং বেশ কিছুদিন কাজে লাগিয়ে থাকো। তো কোরআন মানুষকে আল বাইতুল আতিক এর দিকে আসার আহ্বান জানায়, প্রাচীন ঘরের দিকে। 22 নম্বর সূরা আল হজ এর 34 নম্বর আয়াতে বলা হচ্ছে, একটি শব্দ হচ্ছে আয়াতের ভিতরে মানসাকান রয়েছে, আর একটি রয়েছে বাইতুন। এর একটি প্রকৃত প্রতিশব্দ যা 22 নম্বর সূরা আল হজের 34 নম্বর আয়াতের পূর্বের আয়াতে ব্যবহার করা হয়েছে। বাইতুন শব্দের সঠিক অর্থ যখন আপনি ব্যাখ্যা করে যখন এটি দেখবেন, তো এই কোরআনিক শব্দ মানসাকান যা বাইতের প্রতিশব্দ, এর অর্থ হচ্ছে নিরাপদ আশ্রয়। তো এটি আল বাইত একটি বিশেষ ঘর। 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত থেকে আমরা জানব, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত। এখানে আল কওয়াইদ শব্দটি বহুবচন, পরিচিত কায়দা শব্দের বহুবচন, যার অর্থ রীতি, নিয়ম, প্রথা, বিধি, আইন এসবই। এই শব্দটি বাংলায় ব্যবহার হয় কায়দা হিসেবে, যেমন আমরা ছোটবেলায় মক্তবে যে কায়দা আমরা পড়েছি, এটি সেই একটি শব্দ যা আরবি বর্ণমালা পরিচিতি এবং আরবি লেখাপড়ার নিয়ম সম্বলিত বই। এই কোরআনে রয়েছে মিনাল বাইত, বিশেষ ঘর থেকে। 2 নম্বর সূরা আল বাকারার 127 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা ঘর থেকে ইসলামের কায়দা কানুন মানুষের সামনে তুলে ধরতে লাগে, তখন এই ফরিয়াদ জানায়, হে আমাদের রব, আমাদের এই প্রচেষ্টা আপনি কবুল করুন, নিশ্চয় আপনি হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। আর হজরে আসওয়াদের ব্যাপারে, কালো পাথরের ব্যাপারে 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত থেকে আমরা জানব, হাজরে আসওয়াদ তথা কালো পাথর, একে শ্রদ্ধা এবং চুম্বন করা আইয়ামে জাহিলিয়াতের লোকদের কাজ। যারা কাবাতে 360টি কিংবা 365টি দেবদেবীর মূর্তির মতবাদ রাখে, তারা সবাই নন মুসলিম। কাবা হলো পবিত্র এবং জগৎবাসীদের হিদায়াতের কেন্দ্র। এটি 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াত থেকে জানলাম। এর সাথে কালো পাথরটি তাওয়াফ স্টার্ট করার জন্য একটি প্রতীক মাত্র, আর কিছুই না। তাই 15 নম্বর সূরা আল হিজরের 87 আয়াতে বলা হচ্ছে, আমি তো তোমাকে 7টি পুনরাবৃত্তিশীল সূরা ফাতিহা এবং 7 চক্করে তওয়াফ আর পঠিত কোরআন দান করেছি। 4 নম্বর সূরা আন-নিসার 115 আয়াতে আল্লাহ বলেন, আর যে কেউ রাসূলের বিরোধিতা করবে তাকে সত্য সঠিক কর্তব্য পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার পরেও মুমিনদের পথ ছাড়া যে কেউ অন্য পথ অনুসরণ করবে, তাহলে সে যা চায় আমি তাকে তাই করতে দেব, তাকে আমি জাহান্নামে পৌঁছে দেব, সে তো বড়ই জঘন্য ঠিকানা। তো আপনাকে আমাকে মসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়ে যেতে হবে, মসজিদুল হারামকে মেনে চলতে হবে। মসজিদুল হারামেই হজ হচ্ছে, এই হজের জায়গাটি হচ্ছে
মক্কা নগরে। তাই আসুন আমরা সবাই অনেক বেশি মতবিরোধ না করে কোরআন সহজভাবে যেটি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে সেটি মেনে চলি। কোরআন এবং কাবা যদি আপনি আমি মেনে চলতে পারি তাহলে কোনোদিন কোনো সমস্যা আপনার আমার হবে না। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।